মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় আমরা উপস্থিত আছি। আরবি গণনা হিসাবে জুমাদাল আখিরাত আজকে 27 তারিখ। আমাদের সামনে মৌলিকভাবে ইবাদতের যে মৌসুম, রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদানুল মুবারক যে আসবে, তার প্রস্তুতির যে প্রাথমিক যে সূচনা রয়েছে, সূচনার সময়টি আমাদের সামনে আসছে। আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনার ভেতরে আমাদের এই সময়ের সমসাময়িক ইবাদতের ধর্মীয় আধ্যাত্মিক যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে ইবাদতের অতিরিক্ত কিছু সুযোগ দান করেন। অল্প ইবাদতই অনেক বেশি সওয়াবের মর্যাদার ফয়সালা আল্লাহ তাআলা করে। এমন গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত যার অধীর আগ্রহে আমরা থাকি, এই পবিত্র মাস রমাদানুল মুবারক আমাদের একেবারেই সন্নিকটে। এর আগমনী বার্তা নিয়ে আমাদের সামনে পবিত্র মাস, সম্মানিত মাস রজব মাস উপস্থিত হতে যাচ্ছে। তো আরবি হিজরি সনের এই সপ্তম মাস রজব মাস আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত। যে 4টি মাসকে বিশেষভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তার অন্তর্ভুক্ত। একজন মুমিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিপূর্ণ অনুসারী যারা, এই সময় থেকে রাসূলের আমলগুলো তাদেরকে অনুসরণ করা, ফলো করা, এটা সুন্নাত। আমরা যদি ইতিহাসের পেছনে চলে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি করতেন এবং আমাদেরকে কি করার জন্য নির্দেশ দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমাদের জানা আছে, যখন ইদা দাখালা রজব মাস চলে আসতো, বিশ্বনবী তার প্রস্তুতিগুলো ভিন্নভাবে নেওয়া শুরু করতেন। রমজানকে সামনে রেখে 2 মাস আগ থেকে বিশ্বনবীর এই প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের সামনেও ঠিক এমন একটি সময় চলে আসছে। আমাদের সামনেও প্রায় বরাবর 2 মাস এভাবে সামনে আছে। আমাদের প্রস্তুতিগুলো এখন থেকে শুরু করা হচ্ছে। এই প্রস্তুতি কয়েকভাবেই হয়। সুস্থতার জন্য শারীরিক প্রস্তুতি, সঠিকভাবে সুন্দরভাবে রমাদান মাস যাতে অতিবাহিত করতে পারি এজন্য আর্থিক প্রস্তুতি, ওই সময় অন্য পেরেশানি যাতে না থাকে, এবং আধ্যাত্মিক প্রস্তুতি, এটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভিতরে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতার নিয়ামত চাওয়া, যাতে এত বড় গুরুত্বপূর্ণ সময় আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে না যাই। আল্লাহ যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে এই রমাদানুল মুবারককে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানানোর তৌফিক দান করেন এবং সুন্দরভাবে ইবাদত বন্দেগীতে প্রত্যেকটা সময় কাটানো, অতিবাহিত করার সুযোগ দান করেন। এখন থেকে সেই দোয়া প্রত্যেকটা মুমিনের হৃদয় থেকে আসে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে প্রস্তুতির কথা বলেছেন। এই জায়গা থেকে আমাদের দায়িত্বের যে অংশটা আছে, আমরাও আমাদের সার্বিক প্রস্তুতি রমাদানের আগেই যাতে গুছিয়ে ফেলতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা। বিশেষ করে আল্লাহ রাসূলের এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, অনেক দোয়াই করতেন, অনেক ভাবেই করতেন, তার মাঝে এটাও একটা। আল্লাহর কাছে বারাকার দোয়া চাওয়া, এটা প্রত্যেকটা মুমিনের প্রতিদিনের আমল। আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত না দান করেন, রিজিকে বরকত না দান করেন, আমাদের সার্বিকভাবে সমস্ত কিছুতে যদি বরকত আল্লাহ উঠিয়ে নেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর বরকতের ফয়সালা থাকলে অল্পতেই অনেক কিছু করা সম্ভব হয়। তো শুধু এই দোয়া না, এটা ছাড়াও বিশ্বনবীর অনেক দোয়া আছে, যে দোয়াগুলোর মাঝে এই শব্দগুলোই পাওয়া যায়। আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, এই জাতীয়, যে আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন এর মাঝে বরকত দান করেন। তাহলে অল্পতেই হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের জরুরতগুলো পুরো করতে পারেন। যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মাঝে বরকতের অর্থ হলো সুস্থতার সাথে সুন্দরভাবে নেক হায়াত পেয়ে, হায়াতে তাইয়্যিবা যেটা আছে, এটা নিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগটা তিনি লাভ করেন। তো আজকে প্রথম অংশে এখান থেকে এই দোয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ এই নসিহতটুকু আমরা গ্রহণ করব, যে আমাদের হায়াতে জিন্দেগির যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, একটা কথা আমার মালিকের সাথে সবসময় আমরা বলতে থাকবো, আমার মহান সৃষ্টিকর্তার সামনে আত্মসমর্পণ করে কথা বলবো, আল্লাহ আপনি যা দিয়েছেন আমি সন্তুষ্ট, এটা আমাকে বরকতের সাথে আল্লাহ আপনি আমাকে দান। এই দোয়াটুকু আমাদেরকে করতে হবে প্রিয় ভাই। তাহলে মনের যে একটা অস্থিরতা, অনেক কিছু না পাওয়ার যে একটা বিষয় কাজ করে, এগুলো থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলার ফয়সালার উপরে তখন সন্তুষ্ট থাকা আমাদের জন্য সহজ হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানের এই দোয়াটি আমরা যদি দেখি, বিশেষ করে এই 2 মাস, এই সময়গুলোতে আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছেন, যে সামনে মহা প্রস্তুতি আছে, ইবাদতের মূল মৌসুম আসছে। একজন ব্যবসায়ী যেভাবে তার মৌসুমকে সামনে রেখে তার দোকান গুছান, তার ঘর গুছান, সবকিছু যেভাবে একটা প্রস্তুতি থাকে, একজন মুমিনেরও আমল গুছানোর একটা প্রস্তুতি ওভাবে থাকবে। এটা এখন থেকেই শুরু করতে হবে, যাতে ওই সময় পেরেশানিগুলো কম থাকে এবং ফ্রি ভাবে ইবাদতগুলো করা যায়। তো বিশ্বনবীর এই যে শব্দ চয়ন, যে শব্দের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছেন, অত্যন্ত চমৎকার, মহামূল্যবান শব্দ। যে আল্লাহর সামনে যে 2টি মাস আসছে, রজব মাস এবং শাবান মাস, এই 2টা মাস সকল পেরেশানি মুক্ত রেখে বরকতের সাথে আপনি আমার জীবন যাপন করার মতো সেই ফয়সালা আল্লাহ তাআলা আপনি করে দেন। সুবহানাল্লাহ। যখন একজন বান্দার জন্য ফয়সালা হবে, তিনি নিজেও সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ব্যবসায়িক ভাবেও তিনি নিরাপদ থাকবেন, পারিবারিক ভাবে সদস্যদেরকে নিয়েও ওই পেরেশানিগুলো থাকবে না, যদি আল্লাহ তাআলার থেকে এটা আমরা কবুল করাতে পারি, মঞ্জুর করাতে পারি। তো আন্তরিক ভাবে আমাদের দোয়ার যে আমলগুলো হবে, এই সময়ে বিশেষভাবে আল্লাহর কাছে বরকতের দোয়া চাওয়া, সুস্থতার দোয়া চাওয়া, নেক হায়াতের দোয়া চাওয়া, এবং সামনে যে রমাদান আসছে এর প্রস্তুতিমূলক এই দোয়াগুলোই আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আমাদের ব্যক্তিগত দোয়ার ভিতরে এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে ওভাবে বলবো, যারা আরবিতে এটা পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে পড়বো। না পারলে বাংলা মর্মার্থ যেটা আছে, কমসে কম সেটা দিয়ে হলেও আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, একেবারেই যেন বঞ্চিত না হই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আজকে এই খুতবার গুরুত্বপূর্ণ একটা শিক্ষার অংশ, যে আমাদের সামনের যে সময়টা আছে, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা এবং বরকতের দোয়া করা, পেরেশানি মুক্ত জীবন যাপনের দোয়া করা। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ নসিহা এই হাদিসের ভেতরে বিশ্বনবী উল্লেখ করেছেন, আল্লাহর কাছে একটু আন্তরিকভাবে নিজেকে বিনয়ের সাথে পেশ করা। আল্লাহ, আপনি এই পর্যন্ত যেহেতু হায়াতটা দিয়েছেন, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে রমাদান পর্যন্ত আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে দেন, সুবহানাল্লাহ, যাতে রমজানটা আমরা লাভ করতে পারি, রমাদানটার ভেতরে গিয়ে একটু আপনাকে ডাকতে পারি, আপনার ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে আমরা করতে পারি, নিজের জীবনটাকে আলোকিত করতে পারি। পথের মাঝ থেকে যাতে চলে যেতে না হয়, আল্লাহ যেহেতু আপনি হায়াত দিয়েছেন,
এই যে রজব মাস শুরু হচ্ছে, তো আমাদের দোয়ার ভিতরে সেই আবেগটা থাকা উচিত। বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি রমাদান পর্যন্ত আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এর মাঝে যেন চলে যেতে না হয়। রমাদানের যে বিশেষ বিশেষ ইবাদত গুলো আছে, জীবনের শেষ রমাদান মনে করে এই ইবাদত গুলো যাতে আর আমলনামায় চলে আসে। তো এই সময়ে গুরুত্বপূর্ণ আমলের যে অংশ এবং দোয়ার যে অংশ, ইবাদতের যে অংশ, এই অংশগুলো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম। এই কথাগুলো আমাদের ঘরে মা বোনদের কাছেও পৌঁছিয়ে দেয়, এটা আমাদের দায়িত্ব, তারাও যাতে এই আমলগুলোতে অংশগ্রহণ করতে পারেন। বিশেষ করে রমাদান মাস, গোটা মাস জুড়ে আমাদের রোজা রাখতে হবে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে বিশ্বনবী এই সময়ে বেশি করে নফল রোজা রাখতেন। এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যাতে রমাদানটা সুন্দরভাবে আমরা কাটাতে পারি। তো এখন তো পরিবেশ, আবহাওয়া সবকিছু অত্যন্ত চমৎকার, রোজা রাখার জন্য সবচেয়ে সুবর্ণ এক সুযোগ এখন আমাদের সামনে আছে। এমনিতেই তো শারীরিক সুস্থতার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এবং সরাসরি আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য, যার বিনিময়টা একমাত্র স্বয়ং আল্লাহ নিজে দান করবেন, এর জন্য তো রোজার বিকল্প কোনো আমল নেই। তো রোজাটা আমাদের নফল যে রোজাগুলো আছে আমলের ভিতরে নিয়ে আসার চেষ্টা করা। এর ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই তো আছেন, অনেক ভাই অনেক বোন যারা সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিত আমল করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যারা শুরু করতে পারিনি, সাহস করে হিম্মত করে একটু শুরু করি, ইনশাআল্লাহ এটা আমাদেরকে অনেক বেশি ফায়দা দান করবে, অনেক উপকার এর মাঝে আছে। তাহলে আমলের যে দিকগুলো আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ আমল আমরা শিখতে পারলাম যে এই সময়ে বিশেষ করে যে দুটি মাস আমাদের সামনে এখন আছে রমাদানের পূর্বে, এই দুইটা মাস জুড়ে বেশি থেকে বেশি পরিমাণ নফল রোজা যেটা আছে এটা রাখার চেষ্টা করতে। সাথে সাথে রমাদান কেন্দ্রিক যে আমলগুলো আছে, প্রত্যেকটা আমলের কোনো না কোনো অংশ যেন আমার প্রতিদিনের আমলের ভিতরে থাকে। রমাদানটা কিভাবে আমি সাজাতে চাই, এর প্ল্যান, পূর্ব পরিকল্পনা এখন থেকে নিয়ে এর কর্মসূচিটা নিজের উপরে নিজে ঘোষণা করব যে এইভাবে আমার সময়টা কাটবে, এইভাবে আমার দিনটা কাটবে। তো রমাদানে আমরা নামাজ পড়বো, এখন থেকে সেই নামাজ সালাতটা একটু বাড়িয়ে, বিশেষ করে নফল যে অংশগুলো আছে, তাহাজ্জুদের সালাত, যে কোনো সূরা দিয়ে স্বাভাবিকভাবে আমরা যে সালাত আদায় করি, এভাবে আমরা সালাত গুলো পড়বো। আল্লাহর সাথে বিশেষভাবে কিছু কান্নাকাটি করা, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, শেষ রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা মুমিন মুত্তাকিনদের গুণ, সিফাত। আমি যদি একজন মুমিন হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমার ভিতরে এই গুণটা আনার চেষ্টা করতে হবে। প্রিয় ভাই, শেষ রজনীতে উঠে কিছু সময় একাকিত্বে মহান রবের সান্নিধ্যে থাকা, জায়নামাজের ভিতরে, মুসাল্লার ভিতরে, নামাজের ভিতরে, দোয়ার ভিতরে, তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ, এটা নিজের ব্যক্তিগত আমল। এমন কিছু আমল নিজের কাছে রাখা যেটা পৃথিবীর কেউ জানবে না, একমাত্র বান্দা এবং তার মালিকের সাথেই আমলটা। এর জন্য সুন্দর আমল হলো গভীর রজনীতে একাকিত্বে, পুরো পৃথিবী ঘুমান্ত, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি আমার রবের সাথে তার সান্নিধ্যে, তার ভালোবাসায় সিজদার ভিতরে থাকবো। এটা আমার জীবনকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। তো রমাদানুল মুবারকে গুরুত্বপূর্ণভাবে আমলটা আমরা করব, তার পূর্ব প্রস্তুতি হিসেবে যারা করছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এখনো শুরু করতে পারিনি, হিম্মত করে একটু শুরু করুন। তাহলে নফল যে সমস্ত সালাত গুলো আছে, এর ভিতরে তাহাজ্জুদের সালাত আমরা দেখছি, এর ভিতরে আওয়াবিনের সালাত আমরা দেখছি, চাশতের সালাত আমরা দেখছি, এর ভিতরে জাওয়ালের নামাজ আমরা দেখছি। এইভাবে যে নামাজগুলো আছে, ইশরাকের নামাজ সহ, এই নামাজগুলো আমরা আস্তে আস্তে একটু ধরার চেষ্টা করি। প্রত্যেকটা সালাতের ভিন্নভাবে উপকারিতা রয়েছে, আল্লাহ রাসূল ভিন্ন ভিন্ন ভাবে এর পুরস্কারগুলো ঘোষণা করেছে। তো আজকে সে পুরস্কার নয়, বরং রমাদানকে সামনে রেখে তার প্রস্তুতি হিসাবে এগুলো আমাদের অভ্যাসে নিয়ে আসি, চর্চার ভিতরে নিয়ে আসি। এটা একটা বিষয় আমাদের আছে। এছাড়া তাসবিহাতের আমল, কোরআন তেলাওয়াতের আমল, দান সাদাকার আমল, প্রচুর পরিমাণে দান করা রমাদানে। তো তার পূর্ব প্রস্তুতি হিসেবে এখন থেকে শুরু করা।
রমাদানুল মুবারকে গুরুত্বপূর্ণ আমল ওমরার আমল, এখন থেকে তার প্রস্তুতি গ্রহণ করা। এভাবে রমাদান কেন্দ্রিক যতগুলো আমল আছে, রমাদানে ইতিকাফ করব, তো এখন থেকে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ ওই সময়টা একমাত্র আপনার জন্যই যাতে বরাদ্দ করতে পারে। এমন কোন ব্যস্ততা ওই সময় আল্লাহ আপনার দিয়েন না যে ওই ব্যস্ততার কারণে আপনার থেকে আমি দূরে সরে যাচ্ছি, মসজিদে ঢোকার মতো সেই সুযোগটা পাচ্ছি না, বা মসজিদে নিয়মিত ভাবে শেষ দর্শন থাকবো, এই মহা সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ এমনটা যেন না হয়। ওই সময় শারীরিক ভাবে যাতে সুস্থ থাকি, আর্থিক কোনো পেরেশানিও যেন না থাকে, সাংসারিক কোনো ব্যস্ততাও যেন না থাকে, একমাত্র আল্লাহ আপনার সন্তুষ্ট অর্জনের জন্য ওই সময়টা যাতে আপনার জন্যই কাটাতে পারি, এমন এক সুযোগ আল্লাহ আপনি তৈরি করে দেন। আল্লাহ প্রিয় ভাই, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার সাথে সাথে মহান মালিকের কাছে এই আবেদন করে রাখা, দরখাস্ত করে রাখা, দোয়া করতেই থাকা যে আল্লাহ যেন ওই সময়টা সুস্থতার সাথে রাখে। কেন বিশ্বনবী 2 মাস আগ থেকে এই প্রস্তুতিগুলো নিতেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যাতে একটা মুহূর্ত আমার হাতছাড়া না হয়ে যায়, আমি বঞ্চিত না হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান কেন্দ্রিক যতগুলো আমল করব, সে আমলগুলোর প্রস্তুতি মানসিক, আর্থিক এবং আধ্যাত্মিক দোয়ার মাধ্যমে সামগ্রিকভাবে আল্লাহর কাছে এখনই পেশ করে রাখবে। আল্লাহ মঞ্জুর করলে ইনশাআল্লাহ এগুলো সহজ হয়ে যাবে। তো এই রজব মাস থেকে আল্লাহ রাসূল যেহেতু এটা করতেন, আমরা যারা আল্লাহ রাসূলকে ভালোবাসি, সে ভালোবাসার দাবি হলো এখন থেকে আমরাও এই প্রস্তুতিগুলো শুরু করব ইনশাআল্লাহ। রজবকে সামনে রেখে বিভিন্ন ধরনের কুসংস্কার সেই জাহিলি যুগ থেকে প্রচলিত ছিল, তো ইসলাম সবগুলোকে ডিলিট করে দিয়েছে। কোন ধরনের কুসংস্কারের এটা ইসলামের ভেতরে কোনো অবস্থান নেই। তারা অনেক কিছু করছে, তাদের প্রতিমার নামে তারা বিভিন্ন উৎসর্গ করত, এক এক ভাবে এক এক পদ্ধতিতে আল্লাহ রাসূল সব নিষেধ করে দিয়েছে। তো এখান থেকে আমরা যে বিষয়টি বিশেষভাবে গ্রহণ করতে পারি, যে অন্য সময় সকল ধরনের অপরাধ, এটা তো অপরাধ, বিশেষ করে সম্মানিত যে মাসগুলো রয়েছে এর ভেতরে এই জাতীয় অপরাধগুলো করা, অন্যায়গুলো করা, এটা আরো মহা অপরাধ হিসেবে আল্লাহ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে কোন ধরনের কোন জুলুমের কোন সিদ্ধান্ত, কোন বক্তব্য, কোন সাপোর্ট, কোন সমর্থন কোনোভাবেই যেন একজন মুসলিমের পক্ষ থেকে এটা না হয়। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বিশেষ করে এই আশহুরুল হুরুম সম্মানিত মাসগুলোর মাঝে কোনোভাবেই কোন জুলুমের সাথে কোন সংশ্লিষ্ট যাতে তোমাদের না থাকে, নিজেদের উপরে কোন ধরনের জুলুম তোমরা যেন না করো। তাহলে এটা একটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশনা। তো যত ধরনের অন্যায় আছে, অপরাধ আছে, যেগুলোকে আল্লাহ তাআলা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল অপরাধ হিসেবে বলে গিয়েছেন, এগুলো থেকে আমাদের দূরত্ব বজায় রাখা, দূরত্বে অবস্থান করা, এটা আমাদের দায়িত্ব। তো এই সময়ে গুরুত্বপূর্ণ একটা করণীয় এটা আমরা দেখছি, এবং যত ধরনের কুসংস্কার আছে এগুলো সব বর্জনীয়, এগুলোকে ছাড়তে থাকতে। এই সময় আসলে ইবাদতের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু অতিরঞ্জিত দেখা যায়। রজব মাস শুরু হলে এইভাবে নামাজ পড়তে হবে, এত দীর্ঘ নামাজ এই সূরা দিয়ে পড়তে হবে, বিভিন্ন রেফারেন্স ছাড়া কিছু কিতাব আমাদের দেশে আছে, এগুলোর মাঝে এই জাতীয় কিছু ইবাদত উল্লেখ করা হয়। স্বাভাবিকভাবে যে নামাজগুলো আছে, যে ইবাদতগুলো আছে, এটা ওইভাবেই করা, বিশেষ কোনো পদ্ধতি আবিষ্কার না। এই রজব মাসে সালাতুর রাগায়েব সহ তাফসীরুল মুমিনিন এই জাতীয় যে বইগুলো আছে, কিছু কিছু কথা এভাবে পাওয়া যায়। তো সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এটা ধর্মীয় কুসংস্কার। এছাড়াও এই সময়ে বিশেষ করে এই মাসগুলোতে আমাদের দেশে আমরা বিশেষ করে যে আলোচনা বা যে বিষয়গুলোর মাঝে থাকি, এর মাঝে একটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তার খাজার ডেক বসানো, বিভিন্ন ওরস করা, এটাও এই মাসে বিভিন্ন অঞ্চলে অনেকভাবে দেখা যায়। এখান থেকেও মুসলমানদের ঈমান আকীদা হেফাজতের জন্য বের হয়ে আসে। যত আল্লাহওয়ালা বুজুর্গ আছেন তাদের জন্য মাগফিরাতের কামনা করা, কিন্তু তাদের আস্থানাগুলোতে বা তাদের দরগাগুলোতে যে সমস্ত অন্যায়গুলো, নেশা জাতীয় সহ অন্যান্য যে সমস্ত গান বাদ্য, এগুলো কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না, ইসলামের সাথে এগুলো সাংঘর্ষিক বিষয়।
তাহলে বিভিন্ন ধরনের ওরসের নামে অনেক ধরনের ধর্মীয় কুসংস্কার ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে গুনাহ, আসলে অন্যায়, আসলে অপরাধ, ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই। একজন সচ্চা মুসলমান যিনি আছেন, তাওহীদপন্থী যিনি আছেন, তিনি এগুলোকে বর্জন করবেন, তাওহীদটাকে তিনি অর্জন করবেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, কোন ধরনের শিরকের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সবকিছু আমি ফিরিয়ে দিলাম, আত্মসমর্পণ করলাম ওই মহান সত্তার কাছে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি তো মুশরিক নই, আমার সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্যই যাতে হয়। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আর্থিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হবে আমার মহান আল্লাহর সন্তুষ্টি। তো এই উদ্দেশ্যে কোনো ধরনের ব্যাঘাত যাতে না ঘটে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রবের জন্য এটা উৎসর্গ করে দিয়েছে। তাহলে প্রিয় ভাই, এই জায়গায় ধর্মীয় কিছু কুসংস্কার ইবাদতের নামে আমাদের দেশের এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসা, সঠিকভাবে ইবাদতে মনোযোগী হওয়া, আল্লাহর কাছে ওইভাবেই দোয়া করতে হবে। এই সময়ের গুরুত্বপূর্ণ একটা আমল যদি আমরা দেখি, এ মাসের শেষ দিকে রজব সংক্রান্ত যে আমল আছে, এর মাঝে মিরাজের আমলটা দেখা যায়। তো এটাও নির্ধারিত একটা দিনকে ওইভাবেই করে নির্ধারিত কিছু আমল বানানো, এটা অনুচিত। বরং এর যে শিক্ষাগুলো রয়েছে, সেই শিক্ষাগুলো ধারণ করা, লালন করা, এর উপরে আমল করা। তাহলে এই পয়েন্টে এসে আমরা এই মাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে যে বিষয়গুলো বুঝলাম, যে করণীয় যে ইবাদতগুলো আছে এগুলো আমাদেরকে মন খুলে আন্তরিকভাবে ধরতে হবে, এবং বর্জনীয় যে কুসংস্কারগুলো রয়েছে এটা একদম তুরন্ত ভাবে ছেড়ে দিতে হবে। এর ভিতরে যে আমলের বিষয়গুলো আছে, বিশেষ করে রমাদানে আমরা যে আমলগুলো করব, ওই আমলগুলো এখন থেকে অভ্যস্ত হওয়ার জন্য এই আমলগুলোর উপরে কিছু আমল এখন থেকে শুরু করে দেওয়া, প্ল্যান করা, আল্লাহর কাছে দোয়া করা যাতে আল্লাহ এই বিষয়গুলোকে সহজ, এবং বিশেষ করে এই যে আল্লাহ রাসূল যে দোয়াটি বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা, বরকতের যে দোয়া, এবং রমাদান পর্যন্ত পৌঁছানোর নেক হায়াতের দোয়া, এই দোয়াটুকু যেন আমরা যাতে ভুলে না, এটা যাতে আমরা সম্মানিত উপস্থিতি। এছাড়াও এই মাসের বা এই সপ্তাহের ভেতরে আমাদের সামনে যে বিষয়গুলো রয়েছে, একটা একটা করে এই বিষয়গুলো যদি আমরা দেখি, এখানে আরেকটি বিষয় আছে। 25 তারিখ বড়দিন পালন করার একটা জাতীয়ভাবে একটা বিষয় দেখা যায়, এটা আন্তর্জাতিক একটা বিষয়। এখানেও আমরা মুসলিম যারা আছি, তাওহীদের সাথে কোনো ধরনের কোনো আপোষ এখানে নেই। অন্য কোনো ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করা, আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করা, এটা মুসলমানদের জন্য শোভনীয় নয়। আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেছেন, বরং শক্তভাবে কথা বলেছেন, তুমি যদি অন্য কারো ধর্মীয় এই সাদৃশ্যতাগুলো অবলম্বন করার চেষ্টা করো, তাহলে তুমিও কিন্তু তাদের মতো হয়ে যাবে। তাদের যে শেষ ফলাফল, ফায়সালা, পরিণতি, এটা কিন্তু তোমার কপালেও জুটবে। তাহলে এই দিবসকে সামনে রেখে এখানে তাওহীদের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় রয়েছে। সূরা ইখলাসে যে তাওহীদের কথা আল্লাহ বলেছেন, ওদের বিশ্বাস, ওদের আকীদার জায়গা থেকে অনেকগুলো বিশ্বাস রয়েছে, এবং তারা সরাসরি ঈসা আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ আল্লাহর সন্তান মনে করছেন, যেটা সম্পূর্ণভাবে শিরক। ইন্নাল্লাহা সালিসু সালাসা, কুরআনুল কারীমে তাদের বক্তব্য, আকীদাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই খ্রিস্টান জগৎ তারা তাদের ধর্মীয় বিষয় তাদের মতো পালন করবে, কিন্তু আমি মুসলমান হিসাবে তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদের কাছে যাওয়া, এটা অন্য কোনো ধর্মের ক্ষেত্রেও যেমন হয়। বিশেষ করে এই আলোচনা যেহেতু এখন আমাদের সামনে, এক্ষেত্রেও আমাদের একই বিধান। হিন্দুদের যেভাবে ওই জায়গায় আমরা বর্জন করি, তাদের মন্দিরগুলো বর্জন করি, এখানেও আমার ধর্মীয় অস্তিত্ব যাতে কোনোভাবেই বিলীন না হয়, আমার ভিতরে সেই আত্মমর্যাদা বোধ থাকতে হবে। আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ অপমানিত হয়, এমন কোন জায়গায় কোন মুসলমান পা দিতে পারে না। এটা তার মুসলমানের অস্তিত্বের সাথে একটা সাংঘর্ষিক বিষয়। সম্মানিত উপস্থিতি,
তাহলে এই জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরকি কথা, শিরকি বিশ্বাস, যেগুলো আমাদেরকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসে। আল্লাহ তাআলা যে তাওহীদের স্লোগান দিয়েছেন, তাওহীদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনি, তার কোনো সন্তান নেই, এই বিশ্বাসটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা আমার ঈমানের অস্তিত্বের অংশ। কোনোভাবে যদি এখানে একটু সন্দেহ হয়, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। তো তাদেরকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। হ্যাঁ, কোন ধরনের বিরোধিতা বা তাদের ক্ষতি করা এরকম কোনো বিষয় না। স্বাভাবিক সৌজন্যমূলক যে আচরণ, এটা তো অবশ্যই তারা পাবেন, কিন্তু ভালোবাসার যে একটা সম্পর্ক, আমার ধর্মকে, অস্তিত্বকে বিলীন করে, আমার আত্মমর্যাদাকে সম্পূর্ণভাবে বিলীন করে, আমার আল্লাহকে অপমানিত করে, আমার রাসূলকে অপমানিত করে, এমন কোন কাজ যেন আমি মুসলমান আমার থেকে না হয়। তো তাদের সেই শুভেচ্ছা জানানো, তাদের কাছে যাওয়া, এই জায়গা থেকে আমি বিচক্ষণতার সাথে আমার সিদ্ধান্তগুলো আমি যাতে গ্রহণ করতে পারি। প্রতিবেশী হিসেবে যিনি আছেন, তার প্রতিবেশীর হক অবশ্যই তার সাথে রক্ষা করতে হবে। সহকর্মী হিসাবে যিনি আছেন, অবশ্যই শালীনভাবে তার সাথে ভদ্র ব্যবহার করতে হবে। এগুলো সব ঠিক আছে, কিন্তু ধর্মীয় ভাবে আমার অস্তিত্ব যাতে বিলীন না হয়ে যায়, এবং আকীদার বিষয়ে, বিশ্বাসের ভিতর বিষয়ে আল্লাহ তাআলাকে অপমান করা হয়, এমন কোন বিশ্বাস যারা রাখে, তাদের সাথে আমার সেই ঘনিষ্ঠ বন্ধুত্ব, আন্তরিকতা যাতে না হয়, যেটার কারণে আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন, আল্লাহ তাআলা যেটার কারণে আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন, এমনটা যেন না হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন তাদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে আকীদার, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টান জগৎ যারা আছে, ওরা আল মাসীহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছেন, এটা সরাসরি শিরক। তো এটা তো তারা বিশ্বাস করছে, তো তাদের সেই বিশ্বাসের সাথে আমার সম্পৃক্ততা রেখে আমি শুভেচ্ছা জানাচ্ছি, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? এই জন্য প্রিয় ভাই, এখান থেকে আমার নিরাপদ দূরত্ব যেটা আছে, অবশ্যই আমি এটা রাখবো, এবং এই দূরত্ব বজায় রেখে বিশেষ করে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দেননি। আল্লাহ তাআলা তো স্পষ্ট ঘোষণা করেছেন, শিরকের মতো অপরাধ এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য যা আছে এগুলোকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আন্তরিক বান্দা যদি হয়, তাওবা করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিবেচনা করবেন, কিন্তু শিরকের মতো মহা অপরাধে আল্লাহ তাআলা কঠিন শব্দ এখানে উল্লেখ করে দিয়েছে। তো আমাদের সামনে সপ্তাহের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমরা তাদের সাথে কোনো ধরনের কোনো অসৌজন্যমূলক আচরণ হয়, এটা যেন না হয়, শান্ত ভদ্র ভাষায় তাদের সাথে সুন্দরভাবে আচরণ করা, কিন্তু ধর্মীয় বিষয়ে এই জায়গায় একটু সতর্কতা অবলম্বন করা, যেহেতু আল্লাহর হক এখানে চলে আসে, আল্লাহর ব্যাপারে তাদের আকীদার ব্যাপারটা চলে আসে, এই জন্য এখানে একটু সতর্ক। সম্মানিত উপস্থিতি, ডিসেম্বর মাসের শেষ দিকে আমরা চলে আসছি। এই সময়গুলো আমাদের ইবাদতের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। বিশেষ করে আমাদের বাচ্চাদের, সন্তানদের একটা ছুটির সময় যাচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ আছে, তো এই সময়ে আমার বাচ্চার ধর্মীয় ভাবে তারা যাতে আরেকটু বেড়ে ওঠে, তারা যাতে আমলের দিক থেকে আরেকটু উন্নত হতে পারে, এজন্য আদর্শ অভিভাবকরা এই সময় বেশ কিছু আমলি বিষয় একটু চিন্তা ভাবনা করা, এটা দায়িত্বশীল যারা অভিভাবক যারা, তাদের জন্য করতে। এই করণীয়টা আমরা খেয়াল রাখি। আমার বাচ্চাটা এই সময় যাতে তেলাওয়াতে অভ্যস্ত হয়ে যায়, এই সময় যাতে নামাজে পূর্ণ অভ্যস্ত হয়ে যায়, বিশেষ আমল যেগুলো আছে এগুলো যাতে এই সময় করতে পারে। সাথে সাথে বছর শেষ, নতুন বছর শুরু হবে, এই সময় আমাদের কচি কাঁচা যারা আছে, আমাদের কলিজার টুকরো, তাদের ভর্তির একটা বিষয় এখানে থাকে। তো এক্ষেত্রেও আমাদের একটু খেয়াল রাখা, দুনিয়া আখিরাত উভয় জগতে যাতে আমরা সফল হই, সেই সফলতার জন্য আল্লাহ আমাদেরকে কি পরামর্শ দিচ্ছেন, এটা আমাদেরকে গ্রহণ করা। আল্লাহ তাআলা তো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও যাতে সামগ্রিক সফলতা, মর্যাদা এটা থাকে, এবং আখিরাতেও। তাহলে আমাদের কচি কাঁচা যারা আছে, আমার সন্তান, আমার ভাতিজা, আমার নাতিপুতি, এদেরকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত যাতে না হয়, এজন্য আমাদের অভিভাবকদের খেয়াল রাখা। এই সামনে একটা ভর্তির সিজন আসছে, এই সময় সম্ভব হলে আমাদের সন্তানদের ভিতরে যদি কাউকে পরিপূর্ণ দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষায় নিয়ে আসা যায়, এটা একটা সুবর্ণ সুযোগ তৈরি করে। মারা যাবো, আখিরাতে আমার কি থাকে, হাত তুলে দোয়া করার জন্য কিছু রেখে যেতে হবে। আমার সন্তান দিনদার যদি হয়,
আমার সন্তান যদি দ্বীনের সাথে সম্পৃক্ত থাকে, কোরআনের কিছু অংশ তার ভিতরে থাকে, আমার জানাজার সালাতটা আমার সন্তানই যদি দিতে পারে, আমার কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পাঠ করতে পারে, তো আমার জীবনটা তো আল্লাহ সফল করে দিবেন ইনশাআল্লাহ। এই সন্তান, কলিজার টুকরো সন্তানদেরকে স্থায়ী অ্যাসেট বানানোর জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে। দুনিয়ার এই যে শিক্ষাগুলো, অবশ্যই এগুলো দিব, এগুলোর প্রয়োজন রয়েছে, কিন্তু ধর্মীয় শিক্ষা থেকে পরিপূর্ণভাবে তাদেরকে বঞ্চিত করে যেন না হয়। যদি এটা হয় তাহলে বুঝতে হবে কিয়ামতের আলামত আমার ঘর থেকে শুরু হয়েছে। কারণ বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে তুল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্মীয় শিক্ষা বিবর্জিত অন্য যেগুলো আছে এগুলোকে তোমরা গুরুত্ব দিবে, এগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য তোমরা দিবে। আজকে অনেক জায়গায় এটা দেখা যাচ্ছে। খ্রিস্টান স্কুল, খ্রিস্টান মিশনারি, তাদের দিকে আমার মুসলিম সন্তানকে আমি দিয়ে আসছি, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সবকিছু গ্রহণ করছি। প্রিয় ভাই, আমি একজন মুসলিম হিসাবে ঠান্ডা মাথায় একটু চিন্তা করা যে আমার সন্তান দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই যাতে সফল। দুনিয়ার সমস্ত প্রয়োজন এটা যাতে পুরো হয় এবং আখিরাতেও যেন আমার কলিজার টুকরো সন্তানটা বঞ্চিত হয়ে না যায়। এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আয়াতে কারিমা এবং হাদিসগুলো যদি বলি যে এর মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। আদম আলাইহিস সালামের যে শ্রেষ্ঠত্বের জায়গা ফেরেশতাদের উপরে ঘোষণা করেছেন, সেটা কিন্তু এই দ্বীনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়া আল্লামা আদমাল আসমা, আল্লাহ তাআলা নিজে তাকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলো গ্রহণ করে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ হয়েছে, ফেরেশতারা সিজদা দিয়েছে। এটার পেছনের মূল রহস্যের কারণের জায়গাটা এটা হলো এই ধর্মীয় যে জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে, এটা তিনি ধারণ করেছেন, আল্লাহ তার ভেতরে এটা দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় তিনি চলে গিয়েছেন। কোরআনুল কারীমের প্রথম আয়াত, অনেক আলোচনা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই জ্ঞানের কথা বলেছেন, রবের নামে তোমরা শিক্ষা গ্রহণ করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আমরা নিজেরা কোন শিক্ষায় আছি এবং আমার সন্তান, বিশেষ করে ভর্তির মৌসুম এখন আসছে, ভর্তি প্রতিযোগিতা, ভর্তি পরীক্ষায় বিভিন্ন ভাবে এখানে ধর্মীয় বিষয়টাকেও আমরা যাতে গুরুত্ব দিতে পারি, অভিভাবক মহল যারা আছেন অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টাকে বিবেচনায় রাখবেন আশা করছি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমা এটা বলছেন ইকরা বিসমি রাব্বিকা, আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছে। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা চালু আছে শতভাগ এখান থেকে ধর্মীয় শিক্ষা পাবে, এটা অনিশ্চিত একটি বিষয়। সুতরাং অভিভাবক মহল যারা রয়েছেন, সুশীল সমাজের যে সমস্ত ভাই বোনরা রয়েছে, তাদের দায়িত্ব হলো আমার কলিজার টুকরো সন্তান যাতে এই জায়গায় বঞ্চিত না হয়ে যায়, বঞ্চিত হয়ে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে না ফেলে। এজন্য মা বাবা বিশেষ করে যারা আছেন তাদেরকে একটু চিন্তা করতে হবে। কারণ কোরআনুল কারীমের বর্ণনাগুলো, আয়াতগুলো যদি দেখি, এই সন্তান মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে আল্লাহ সবকিছু শিখালো, ধর্মীয় শিক্ষা আমাকে দিলেন, আমি যেন এই বিপদে না পড়ে যাই, এখানে যেন আমার সেই সঠিক শিক্ষাটা থাকে, এজন্য আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদেরকে আমি এই জ্ঞান দিয়েছি আর যাদেরকে দেই নাই, তারা কি কখনো এক হবে মর্যাদার দিক থেকে? তোমরা পৃথিবীর মানুষ মর্যাদা দাও আর না দাও আমার কাছে, যাদেরকে আমি দ্বীনে জ্ঞান দিয়েছি, ইলমে ওহী দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, তারা আমার কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার জায়গায় থাকবে, ছিল, আছে এবং থাকবে, এটাই আল্লাহর ফয়সালা। তাহলে আমার সন্তানকে সর্বোচ্চ সেই মর্যাদার জায়গায় আমি যদি পৌঁছাতে পারি, তার জন্য উপকারী, আমার জন্য উপকারী। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তারা চলে যাবেন। তারা যদি কোনো অপরাধও করে থাকেন, আল্লাহ তাআলা পর্দার আড়ালে তাদের বিচার করে তাদেরকে পার করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষের সামনে প্রকাশ করবেন না। হয়তো অনেক সময় অনেকের সমালোচনার দিকে আমরা আরে 24 ঘন্টার ভিতরে হয়তো 5 মিনিটের একটা বিষয় আমি দেখে মন্তব্য করলাম, বাকি 23 ঘন্টা 23.5 ঘন্টার আমল তো তাদের দেখলাম যে এর মাঝে তারা আল্লাহর সাথে কি সম্পর্ক রাখেন, কতটুকু সম্পর্ক রাখেন, কতটুকু গুরুত্ব তাদের আছে, আল্লাহ কিভাবে তাদের মর্যাদা দিয়েছেন, এই বিষয়টা তো দেখলাম না। সমালোচনা করে নিজেদের আমলগুলো আমরা বরবাদ করে ফেললাম, কষ্ট করে যে আমলগুলো করলাম আমলগুলো তাদেরকে দিয়ে দিলাম। এটাই ইসলামী শরিয়ার ফয়সালা। তাহলে প্রিয় ভাই, জবানের হেফাজত করা, সন্তান যারা আছেন তাদের ব্যাপারেও আন্তরিক হওয়া, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, বিপদগ্রস্ত না হয়ে যায়। আল্লাহ তাআলা এদেরকে সমান রাখবেন না। সূরা মুজাদালা এখানে আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন, ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক এই জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান,
উতুল ইলমা দারাজাত, এখানে আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন, যে মর্যাদা এবং সম্মানের দিক থেকে সর্বোচ্চ মর্যাদায় সবচেয়ে উপরে আল্লাহ তাআলা তাদের অবস্থান নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এত চমৎকার বিষয়গুলো আমি কেন বঞ্চিত হব, আমার সন্তানকে কেন আমি বঞ্চিত হব? আমার প্রিয় ভাই, সম্মানিত অভিভাবকবৃন্দ, যেহেতু ভর্তির মৌসুম আসছে, এই জায়গায় আমাদেরকে এই সিদ্ধান্তে একটু অটল অবিচল থাকতে হবে। কারণ সামনে যে সময় আসছে, যদি আমি ধর্মীয় শিক্ষা থেকে এদেরকে বঞ্চিত করি, আমি এক সময় বিপদগ্রস্ত হব, আমাকে কাঁদতে হবে। আমাকে কাঁদতে হবে, যে কাদা এমন যে পরবর্তীতে এখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। তো আগে পারি না, এখনো যদি শুরু করি, আমি নিজে শুরু করি, সন্তানদেরকে শুরু করাই, এক্ষেত্রেও বিশ্বনবী সুসংবাদ, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইলম অন্বেষণের জন্য যারা বের হয়েছে, সে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহর মর্যাদা যত আছে সমস্ত মর্যাদাগুলো আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনের যে সিদ্ধান্তগুলো, সময়গুলো আসছে, বছরের শেষের এই সময়ে আমাদের সময় কাটানোটাও আমরা যাতে ইলমি ভাবে, আমলি ভাবে চলে, এবং আমার সন্তানের ভর্তির ব্যাপারেও যাতে আমরা এই বিষয়ে আরেকটু গুরুত্ব দিতে পারি। সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, এখানে আরো বেশ কিছু বিষয় আমাদের সামনে আছে। এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি কঠিন ভাবে বলেছেন, এর মাঝে জুলুম এবং হত্যার কথাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। কোরআন এবং সুন্নাহর আয়নায় এই বিষয়গুলো যদি আমরা দেখি, নিজেদেরকে সবসময় এখান থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে নিতে হবে। জুলুমের কোন সিদ্ধান্তের সাথে আমার কোনো সম্পৃক্ততা যাতে না থাকে। এর ইতিহাস কি হয় বাংলাদেশের প্রেক্ষাপটেও আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। হত্যার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ এত শক্তভাবে বলেছেন, অন্য কোন বিষয় এত শক্তভাবে বলা হয়। সর্বাধিক শক্তভাবে যে বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার মাঝে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি দেখি, মানব হত্যা এটাকে একদম হারাম এবং মহাপাপ হিসাবে কোরআন কারীম এটা উল্লেখ করেছে। যদি আমরা দেখি, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় যে গুনাহ লিস্ট আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে আমরা যদি দেখি, তাহলে কতলুন নাফস, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যার যেটা, এটা সর্বোচ্চ কবিরা গুনাহ, সর্বোচ্চ মহা অপরাধ হিসাবে হাদিসের ভিতরে এটা উল্লেখ করা হয়েছে। ধর্মীয় এই বিধানগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। মানুষের মর্যাদা রক্ষা করা, জানমালের নিরাপত্তা দেওয়া, এটা ইসলামী শরিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে ভঙ্গকারী, আল্লাহর ঘর বাইতুল্লাহ ভঙ্গ করার চেয়েও বড় ধরনের গুনাহের জায়গা এটাকে উল্লেখ করা হয়েছে। হাদিস যদি আমরা দেখি, আল মুমিন আযমু, মুমিন তার সার্বিক সমস্ত নিরাপত্তার বিষয়গুলো আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, হুরমাতান ইনদাল্লাহ, যে আল্লাহর ঘরকে সামনে রেখে বিশ্বনবী বলেন যে তোমার থেকেও একজন মুমিনের জান, মাল, ইজ্জত, আব্রুর নিরাপত্তাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় এটার অবস্থান উল্লেখ করা হয়েছে। জ্ঞানী সুশীল সমাজের যারা, এখান থেকে আমাদের মেসেজগুলো আমরা গ্রহণ করে নিব, যে আসলে আমার সিদ্ধান্ত, আমার বক্তব্য, আমার কথা, আমার উঠা বসা, আমার চাল চলন, আমাদের যে এই বিষয়গুলো কাদের সাথে হচ্ছে, কোথায় যাচ্ছে, শেষ পর্যন্ত আমি আসামি হয়ে যাচ্ছি কিনা আল্লাহর কাছে। এরপরে যদি আরো দেখি, একজন মানুষ হত্যা করা, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমমান বা এই পরিমাণ গুনাহ এবং অপরাধের জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরকম কোন সিদ্ধান্ত সাপোর্ট করা, বা এরকম কোন মিটিং এ থাকা, বা এরকম যারা করে তাদের সাপোর্টে থাকা, এটাও জঘন্য ভয়াবহ বিষয় কুরআনুল কারীম থেকে যদি আমরা দেখি। এরপরে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, একজন মানুষ হত্যা হয়েছে, এর অপরাধে যারা যারা জড়িত, এর জন্য যদি গোটা পৃথিবীর মানুষকেও যদি জাহান্নামে দিতে হয়, আল্লাহ তাআলা কোন ধরনের পরোয়া করবেন না। এই বিচার কার্য ফায়সালার জন্য সবগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই বিষয়টা আল্লাহ তাআলা যখন শাস্তি দিবেন বা এই বিষয়ের সমাধান করবেন, কোন ধরনের কোন ছাড় এবং আপোষ আল্লাহ তাআলা করবেন না, পরোয়া করবেন না, সবটাই উল্লেখ করা হয়েছে। ইশতারাকু ফি দামিল মুমিনিন
লা কাব্বাহুমুল্লাহু ফিন-নার, সবগুলোকে আল্লাহ নার জাহান্নামে আল্লাহ দিয়ে যারা যারা এর সাথে সম্পৃক্ত থাকে। কত জঘন্য বিষয়। আমি মুসলিম দাবি করি, কিন্তু এর সাথে যদি আমার কোন ধরনের মানুষের জান মাল ইজ্জত আব্রুর ক্ষতি হয়, তাহলে আমার অবস্থানটা কোথায়? শুধু এতটুকু নয় যে হত্যা করলো সে যেমন অপরাধী, এই হত্যার নির্দেশদাতা যারা রয়েছে, পরামর্শদাতা যারা রয়েছে, যারা এর সাথে যে কোনো ভাবে সংযোগ রাখছে, তাদের বিধানটাও উভয় একেবারে সম্পূর্ণভাবে সমান গুনাহগারে তারা গুনাহগার হবে। এটা আল্লাহ তাআলা ফয়সালা। যারা যেভাবে এর সাথে চক্রান্তে আছে, পৃথিবীর যত হত্যা কিয়ামত পর্যন্ত হবে, এর একটা অংশ ওই যে প্রথম হত্যা হয়েছে হাবিল এবং কাবিলের মাঝে, যে হত্যাকারী ছিল তার আমলনামায় চলে যাবে। এই সিলসিলায় যারা যেভাবে আছে, কোনোভাবে যদি এর সাথে সম্পৃক্ততা থাকে, এই গুনাহের সম্পূর্ণ দায়ভার তাদের। আল্লাহ তাআলা এত শক্তভাবে বললেন, এখানে এত শক্ত গুনাহের কথা বললেন, মান ফাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, স্পষ্ট জাহান্নামের কথা বললে এখান থেকে তো বের হওয়ার সুযোগ নেই। খালিদান, স্থায়ীভাবে সেখানে থাকবে, ওইভাবে আল্লাহ তাআলা বলেন। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, কতগুলো শাস্তির কথা ধারাবাহিকভাবে আল্লাহ বলেন। আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত এদের উপরে চলতেই থাকে। তাহলে জুলুম এবং হত্যা এটা অত্যন্ত জঘন্যতম, পৃথিবীর শ্রেষ্ঠতম গর্হিত কাজের এবং মহা অপরাধের অন্তর্ভুক্ত একটি বিষয়। মুসলিম হিসাবে কোনোভাবেই এর সাথে আদৌ কোনো সম্পৃক্ততা যেন আমাদের না। সম্মানিত উপস্থিতি, আরো যে বিষয়গুলো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেভাবে নামাজের হিসাবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শুরু করবেন, হুকুকুল ইবাদ, বান্দার হকের যে হিসাবটা আল্লাহ শুরু করবেন, সর্বপ্রথম রক্তের এই হিসাব দিয়ে, হত্যার হিসাব দিয়ে আল্লাহ তাআলা ওই বিচার কার্য শুরু করবেন। আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস বিদ্দিমা, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে এভাবে আসছে। কত জঘন্যতম ভয়াবহ বিষয় হত্যা করা, এটা সম্পূর্ণভাবে একটা কুফরি। আল্লাহ রাসূল এভাবে বলছেন, ওয়া কিতালুহু কুফরুন, এই কিতাল করা এটা একদম সম্পূর্ণ কুফরি কাজ। এভাবে আমরা যদি একটা একটা দেখতে থাকি, কোরআন এবং সুন্নাহ অত্যন্ত ভয়াবহভাবে এটাকে চিত্রায়িত করেছে। তো আমি মুসলিম হিসাবে কোনোভাবেই যেন এর সাথে কোনো সম্পৃক্ততা আমার না। দেশ ও জাতিকে সামনে রেখে এই মুহূর্তে আমাদের যে বিষয়গুলো রয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। তো তাদের কোনো প্রলোভনে বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো মাধ্যম যেন আমরা না হই। কোন ধরনের উশৃঙ্খলা বা এই জাতীয় জ্বালাও-পোড়াও সহ যা কিছু হচ্ছে, এগুলোর ভিতরে যেন আমরা না জড়াই। আমাদের দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, কারো ফাঁদে যেন আমরা পা না দিই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করা, শান্ত থাকা, এটা আমাদের জন্য জরুরি। সর্বশেষ আমাদের বীর শহীদ ওসমান হাদির জন্য আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিলের তৌফিক দান করেন। নির্ভীক সাহসী একজন মানুষ আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। আল্লাহর ফয়সালা এমন ছিল। এখানে আরো একটা ভুল কথা আমরা অনেক সময় বলি যে অকাল মৃত্যু বা এই জাতীয় কোনো শব্দ আসলে ইসলামে নেই। যার যখন সময় হবে তিনি তখনই চলে যাবেন, এটা ইসলামের ফয়সালা। সুতরাং আমাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো ধরনের বিশৃঙ্খলায় যেন আমরা না যাই, কোনো ষড়যন্ত্রে যেন আমরা ফাঁদে পা না দিই। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই। এটা যাতে নষ্ট হয়ে যায়, বিভিন্ন চক্রান্ত বহুমুখী কাজ করছে। আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, কোনোভাবেই যেন এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে। তার সহকর্মী যারা রয়েছেন তাদের জন্য এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের জন্য সবরে জামিলের দোয়া আল্লাহ তাআলার করছি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি। এবং এই হত্যাকারী যারা আছে, সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। কি বলেন একমত? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা তার মাগফিরাত কামনা করছি। এবং এই জাতীয় কোনো দুর্ঘটনা যেন আমাদের দেশে না হয়। আল্লাহ তাআলা সকল ধরনের দুর্ঘটনা, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প সহ অন্যান্য যা কিছু আছে, এটা থেকে যাতে আল্লাহ হেফাজত করেন। এবং এই যে সামনে এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশটাকে সুন্দর রাখেন, শান্ত রাখেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির সাথে বসবাস করতে চাই, ওইভাবেই যাতে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আল্লাহ তাআলা দান করুন। আল্লাহর বিধান যাতে আল্লাহর পৃথিবীতে কায়েম হয় এবং ওহির বিধান যাতে কায়েম হয়, আল্লাহর কাছে সেই দোয়া আমরা করছি। এবং যত ধরনের টার্গেট কিলিং রয়েছে, হত্যাযোগ্য যে বিষয়গুলো রয়েছে, এখান থেকে সতর্ক থাকা এবং
এখান থেকে বাঁচার জন্য বিশেষ করে আল্লাহর নিরাপত্তার যে আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যার আমল সহ এবং সাদাকার মতো গুরুত্বপূর্ণ আমল সহ, এই আমলগুলো আমরা সবাই করব। বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছি তারা আমরা এই আমলগুলো, নিরাপত্তা সংক্রান্ত যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো খুব বেশি পরিমাণ আল্লাহ তাআলা যাতে করার তৌফিক দান করেন। তাহলে আজকের এই জুমা পূর্বে এই খুতবার ভিতরে যে বিষয়গুলো আমরা জানলাম, শিখলাম, এর মাঝে রজব মাস সম্পর্কে জানলাম, রমাদানের প্রস্তুতি কিভাবে আমরা নেব এটা আমরা শিখলাম, যে কুসংস্কারগুলো আছে এগুলো পরিত্যাগ করার জন্য যে নির্দেশনা এটা বুঝলাম, এবং সামনে আমাদের 25 ডিসেম্বর বড়দিন, এই সংক্রান্ত বিষয়গুলো জানলাম। নতুন বছর শুরু হবে, শিক্ষাবর্ষে আমার সন্তানের জন্য কোন বিষয়টাকে বিশেষভাবে আমি মূল্যায়ন করব এটা আমরা শিখলাম। মানব হত্যা, জুলুম কত বড় ভয়াবহ জঘন্য বিষয় এটা আমরা জানলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।